এই মুহূর্তে যুবভারতী প্রকল্প নিয়ে উঠে এলো এক নতুন আপডেট। কাল অর্থাৎ বুধবার 100 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবভারতী প্রকল্প নিয়ে এক বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত যারা যুবভারতী প্রকল্প টাকা পাননি তাদের উপলক্ষে এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তির খবর রয়েছে। কি সে স্বস্তির খবর, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাল বুধবার 100 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সুখবর দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত টাকা না পাওয়া সকল যুবভারতী প্রকল্পের উপভোক্তাদের বর্তমানে স্বস্তির খবর হয়ে চলেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনো পর্যন্ত যেসব যোগ্য ব্যক্তি যুবভারতী প্রকল্পে আবেদন করেও টাকা পাননি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা আপনার আশেপাশে সবাই কম বেশি টাকা পেলেও আপনার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কেন, নেপথ্যে তার পেছনে না ঢোকার মূল কারণও জানিয়েছেন। তিনি জানিয়েছেন কিছু মিসম্যাচ রয়েছে, তবে সেটা কোন বিষয়ে মিসম্যাচ রয়েছে সেটা উনি স্পষ্টভাবে বলেননি। তবে এটুকু আন্দাজ করা যাচ্ছে যে যারা যুবভারতী প্রকল্পে অফলাইন কিংবা অনলাইনে আবেদন করেছেন এবং সেক্ষেত্রে যদি আপনার ঐচ্ছিক কিংবা আপনার অজান্তে কোনো ছোটখাটো ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আশা করা হচ্ছে এর জন্য জটিলতা না বাড়িয়ে ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে হবে। তবে যদি কোনো বড় রকমের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই টাকা ঢোকার প্রবণতা খুবই কম রয়েছে। কেন বলছি, যদি এমনটা দেখা যায় আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাকা কোনো প্রকার ঢুকবে না। আর যাদের এইরকম বড় ধরনের ভুল রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা এই মুহূর্তে বিশ্বসূত্র জানা আছে খুবই তাড়াতাড়ি এডিটিং অপশন দেওয়া হতে পারে, যাতে আপনারা ভুল সংশোধন করতে পারবেন। ভুল সংশোধন হয়ে গেলেই তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এখানটায় আপনি জানা রেখে, এতদিন পর্যন্ত যারা ভাবছিলেন তাদের টাকা ঢুকে গেছে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তাদের আর টাকা কখনো ঢুকবে না। কিংবা আরো অনেকে নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন টাকা দেওয়ার শেষ তারিখ চলে গেছে। যদি সত্যি এরকম ভেবে থাকেন তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিয়েছেন মিস ম্যাচের জন্য যাদের এখন টাকা ঢুকেনি তা অতি শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এখান থেকে স্পষ্ট হয় এখনো পর্যন্ত টাকা দেওয়ার শেষ তারিখ চলে যায়নি। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। তো আজ যুবভারতী প্রকল্প নিয়ে এইটুকু আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।